বাতিল চাই ঠিক এই কারণে যে সারা বাংলাদেশের সকল ছাত্রদের জন্য 40% কোটা এবং শুধুমাত্র দেশের অল্প কিছু মানুষ তাদের সংখ্যা হয়তো 30 থেকে 40 তাদের জন্য 56% কোটা এখানে এবং অন্যান্য নারী কোটা। কিন্তু আমাদের যে নারী শিক্ষার্থীরা এখানে আমার সাথে আন্দোলন আসছেন তারা সবাই বারবার মিডিয়ায় বলছেন তারা কখনো নারী কোটা চায় না, তারা ছেলেদের সাথে কম্পিটিশন করে, তারা তাদের মেধার প্রমাণ দিয়েই কিন্তু তারা চাকরি নিশ্চিত করছে। ঠিক এই কারণে পুরো জাতিকে পুরো বাংলাদেশের ছাত্র সমাজকে এই ঘৃণ্য কোটা পথ থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা এই আজকে কোটার পক্ষে অবস্থান করছি। এই যে কোটা কথাটা একবার চলে গেছে 18 সালে সিঁড়িতে এখন একটা রায়ের মাধ্যমে আবার ফিরে আসছে, আপনি কি মনে করেন যে এটা কোটার পথে এখন রায়ের মাধ্যমে ফিরে আসছে এমন না, একজন ব্যক্তি এই কোটার আমাদের 18 সালে যে পরিবর্তনটা বহাল করা হয়েছিল সেই পরিবর্তনের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট করে, সেটার অনুযায়ী হাইকোর্ট এখন ওই যে সেই রিটের বিরুদ্ধে যে মামলা যে রায়টা দেওয়ার কথা সেটা এখন নট কোর্টে বলে ঝুলিয়ে রাখা, এখনো পর্যন্ত সেটা এখন আনা হয়নি। আমরা চাই সেই 2018 সালের এই যে পরিবর্তন আবার বহাল করা হোক, পাশাপাশি সংসদে জাতীয় সংসদের মাধ্যমে এটাকে একটা আইনে পরিণত করে এই দেশ থেকে চিরদিনের জন্য এই কোটাকে কবর দিয়ে দাও এবং স্বাধীনতার 54 বছর পরে গিয়ে আসলে এই কথা নেই আমার কাছে। সুতরাং এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশটাকে যদি সত্যি স্মার্ট বাংলাদেশ তাহলে অবশ্যই এই দেশে অবশ্যই কোটার বাইরে গিয়ে মেধাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, অবশ্যই মেধার প্রাধান্য মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন এবং মুক্তিযোদ্ধার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সম্মানী ভাতা আরও বাড়ানো, তাদের পরবর্তী একজন কিন্তু তাদের সন্তান সন্তানদের কিন্তু তাদের নাতি পুতি থেকে শুরু করে এই যে নাতি পুতির বংশ পরম্পরা চলমান করে না, এটা টোটালি অযৌক্তিক এবং এটা আমাদের পুরো জাতির প্রতি একটা অন্যায়। আমরা যে আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সম্মান বজায় রেখে আমাদের দেশের সরকার এবং তাদেরকে সম্মান আরও বাড়ানো হোক, মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদের সন্তান সন্ততিদের কোটা রাখা যায়, এর পরবর্তীতে কোটা যাওয়া আসলে এটা কোটার কোনো যুক্তিতে থাকে না। আমরা সেই কোটা সেই প্রজন্ম এই যে ধারা বয়ে যাওয়া কোটাটাকে আমরা সেটা রাখতে চাই এবং সর্বোপরি সারা বাংলাদেশের ছাত্র